গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো সকালবেলায় তো কাজকর্ম সব হয়ে গেছে, আর এইগুলো কি বলতো, চাটা খেলাম তো চায়ের বাসনগুলো এখন ধুচ্ছি। আর এই জামা কাপড়গুলো আছে একটুখানি ধুয়ে নেবো, আজকে আর সার্ফ দেবো না, এমনি জল কাঁচা করে নেবো। আর ওদিকে তো সময় আবার রান্না বসিয়েছে, আর সকালে তো এমনি উনুন পাড়গুলো ওগুলো সব নেকানো হয়েছে, ঝাড়ঝুট ওগুলো সব বাসি কাজ সারা হয়ে গেছে। থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, এবার আমি স্নান করে নেবো। আর ওদিকে সময় স্নান টান করে তো রান্না বসিয়ে দিয়েছে, ওদিকেও ভাত আর সিদ্ধ হচ্ছে, কিছু হচ্ছে আলু টালু সিদ্ধ করতে বসিয়েছে। এই যে ভাতের ফ্যানটা তো ঝরাতে দিয়ে দিয়েছে, আর এইদিকে আলু কুমড়ো আর ভেন্ডি সিদ্ধ করতে বসিয়েছি। আজকে নীল পুজো, আজকে একটা নিরামিষ, আমিষ হবে না বাড়িতে। দেখো এদিকে মা বানাচ্ছে কুমড়ো আলু আর পুঁইডাটা দিয়ে নিরামিষ তরকারি। আর নীলের বার, আজকে তো কোনো আঁশ খাওয়া যাবে না, তার জন্য নিরামিষ রান্না হয়েছে। কুমড়ো আলু পুঁইডাটার তরকারি, আর এটা আলু আর সজনে ডাঁটা। আর কিছু দেবে নাকি মা? এটা আলু সজনে ডাঁটার তরকারি হবে। হ্যাঁ, পায়ে যন্ত্রণা হচ্ছে, পায়ে চল যাচ্ছে, ঢিল হয়ে গেছে। তা বাবু যাবে দিদুন বাড়ি, বাবু দিদুন বাড়ি যাবে, তার জন্য রেডি হয়েছে। হ্যাঁ, ঠাকুর দেখতে। তো বন্ধুরা, আমরা তো রেডি হয়ে গেছি বেড়াতে যাবো বলে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আর বাবু তো আগে আগে চলে গেছে। দেখবে ভাই, ভাই গাইস দেখো, ভাইয়ের পছন্দ এইটা আর তোমাদের বড়দা ভাইয়ের পছন্দ এইটা। তা আমি দুটো মানে দুজনেরই মন রাখলাম, দুটো পরে চলছে এখন। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর একটা না, আমার পছন্দটা কপালে দাও, মায়ের পছন্দটা আবার দেবে বলছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে তিনজন যাচ্ছি, পুকুর ধারে চলে এসেছি। ওই যে পুকুরের উপর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, আর পুকুরের জলটা হালকা হালকা নীল হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, কোথায় আছে বলো তো বাবা? এই যে এই পুকুরে প্রতিদিন আসে বালি হাঁস খুঁজতে, এই পুকুরে বালি হাঁস খুঁজতে আসে। এখন একটু বাজারের দিকে যাচ্ছি, বাজার দিকে না, এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবে না, বেরিয়ে হয়ে যাবো। তো বাবু দিদুন বাড়ি চলে এসছে, দিদুন বাড়ি এসে জামা চেঞ্জ করেছে, তবুও চশমাটা খোলেনি। দেখো এই যে চশমা খোলেনি, শুধু জামাটা চেঞ্জ করেছে। দিদি কি খাচ্ছিলে, কি খাচ্ছিলে? আঙুর, আঙুর খাচ্ছিলে। আর দিদুন কি করছে? বাসন ধুচ্ছে। কিসের বাসন ধুচ্ছে? ঠাকুরের, ঠাকুরের বাসন ধুচ্ছে। এদিকে মা ঠাকুরের বাসন ধুচ্ছে, ঠাকুরের থালা বাসন। এদিকে কি কি রান্না হয়েছে দেখি চলো। আজকে তো নিরামিষ, এই যে ভাত রান্না করে দাও, দাদু ভাই খাবে। এটা দেখো আলু বড়ি আর পটল দিয়ে একটা তরকারি করেছে। আর এখানে দেখো পটল ভাজা, কুমড়ো ভাজা আর আলু ভাজা। আর এখানে মুগের ডাল। মুগের ডাল করেছে। হ্যাঁ, কেন? দাদু ভাই শুয়ে আছে, এখানে দাদু ভাই থাকবে, আর তুমি বাইরে শোবে। দিদুন কোথায় শোবে? বাইরে খাটে শোবে। আর তুমি কোথায় শোবে? কোন ঘরে? আমাদেরকে বাইরে দেবে বলছে দিদুন শুতে। আচ্ছা কার ঘর?
এই দাদু দাদু দিদুন এখানে সবাই আর আমরা এখানে শোবো। হ্যাঁ ও ঠিক আছে। তো বন্ধুরা দুপুরবেলায় তো চলে এসেছি মানে তোমাদের নীলুবাবুর দিদুন বাড়ি। তো এসে বাড়িতে তো রান্না বান্না সব কমপ্লিট, খাওয়া দাওয়া করে এসে এখন মন্দিরে হচ্ছে নীল পুজো দুপুরবেলায়। তো নীল পুজো শুরু হয়ে গেছে। আর দেখেছো তো ভক্তিরা এবার অন্যবার সন্ন্যাসী না অনেক সন্ন্যাসী হতো, তো এবার আর বেশি হয়নি, কয়েকটা সন্ন্যাসী হয়েছে। আর অন্যবার কি হতো বলো তো, এই যে এই শিবের ঘরটা ও পাশে দুর্গা ঘর আছে, তো দুই ঘরে ভর্তি থাকতো সন্ন্যাসী। আর এবার এই যে কয়েকটাই হয়েছে। তো দেখো সন্ন্যাসীরা এখন এই নীল পুজোটা শেষ হবে, নীল পুজো হয়ে গেলে যাবে স্নান করতে। তারপরে ওদিকে ওই যে বানামো বলে সন্ধ্যাবেলায় আবার ওগুলো হবে। তো এখন নীল পুজোর সব অঞ্জলি হচ্ছে। আর অঞ্জলি দিলে কি শুধু তো সন্ন্যাসীরা দেয় না, আরও সবাই উপোস করে থাকে, তো তারাও উপোস করে তারাও অঞ্জলি দেয়। তো এখন অঞ্জলির সময়, তাই অঞ্জলি দিচ্ছে সবাই। পরপর আর কি হচ্ছে তো তোমরা দেখতে থাকো সবাই, আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের। ইস কালি লাগিয়ে দিচ্ছ আমার গালে। এখন অঞ্জলির ফোঁটা দেওয়া হচ্ছে, অঞ্জলির ফোঁটা। ফুটা নিয়ে আসি, ফুটা আয় না আয়। দেখো কত বাতাসা কুড়িয়ে নিয়ে এসছি, দেখো এই দেখো আমি কুড়াইনি কিন্তু আমি দাঁড়িয়ে, আমি কয়েকটা কুড়িয়েছি আর মা এনে দিচ্ছে। কত বাতাসা, কত বাতাসা দেখেছো? এখনো প্রচুর প্রচুর বাতাসা ছড়াচ্ছে। আমাদের তো এই কথা শুনেছি, আরো আছে কতজন নিয়ে গেল। আর ননিও কুড়িয়েছে জানো, কত কুড়িয়েছে না তোমার বাতাসা। এখন প্রসাদ খাচ্ছে, ফলের প্রসাদ, ঠাকুরের ফল প্রসাদ এটা। বাতাসাগুলো মা তো অঞ্জলি দিয়ে আসবে, সারাদিন উপোস করে আছে, উপোস করে আমাদের জন্য রান্না করেছিল নিরামিষ। রান্না করে এখন ক্লান্ত হয়ে গেছে, তাই একটু জল খেয়ে নিল অঞ্জলি দিয়ে এসে। তো কি খাবো মা এখন? তুমি খাবো, ফল খাবো। ফল খাবে? তরমুজ খাবো। আবার কি খাবো এখন? তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এই মন্দিরে পুজো। তো এই মন্দিরে যে এই যে বড় শিব ঠাকুরটা দেখছো, এই বড় শিবলিঙ্গের থেকে ওই ছোট্ট যে ঠাকুরটা দেখতে পাচ্ছ পাশে, তো ওর মানে ওই ঠাকুরটার বয়স হচ্ছে প্রায় 300 বছর। এটা 300 বছর পুরনো ঠাকুর। আর পাশেরটা এই বছর দুয়েক হলো তাকে এখানে স্থাপন করা হয়েছে। আর ছোট ঠাকুরটা প্রায় 300 বছরের পুরনো, ও অনেক দিনের স্থাপিত ঠাকুর। তো রাতের খাবার হচ্ছে লুচি আর ঘুগনি। এই যে মা ঘুগনি বসিয়ে দিয়েছে, আর নিরামিষ ঘুগনি। এক কড়াই জল দিয়েছে, এই যে এক কড়াই ঘুগনি হচ্ছে। আর এদিকে এই যে লুচির জন্য আমি ময়দা মাখিয়ে নিয়েছি, এটা আর একটু মাখতে হবে। তো রাতের লুচি আর ঘুগনি হবে। আর বাড়িতে দই বসিয়েছে, ওগুলো খাওয়া হবে রাত্রে। তো দেখো ঘুগনিটা এখন ফুটছে, একটু একটু এক্ষুনি জল দেওয়া হলে একটু একটু ফুটছে। এটা একটু আর একটু তেল দিতে হবে, এটা একটু গাটা একটু তেল দেবো,
তারপরে বেলে দেবো। এবার মা ওদিকে ছেঁকে নেবে। তো দেখো কত সুন্দর ঘুগনির কালারটা হয়েছে। তো এই যে আজকের রাতের মেনু, লুচি, দই, ঘুগনি আর মিষ্টি। চলো এগুলো খেতে দিই। বাবা তুমি কি নেবে এতে? দই? তুমি দই খাচ্ছ? দই ভালো লাগে তোমার? ও খাওয়া হয়ে গেল তোমার দই? দই খাওয়া হয়ে গেল। এদিকে খেতে বসে গেছে। তুমি খাবে না? মোটরে যাবো, মোটরে। নিরামিষ ঘুগনি দেখো কেমন হয়েছে, টেস্টি টেস্টি। কেমন? ভালো? ঝাল হয়েছে না? হ্যাঁ ঝাল হয়েছে না টেস্টি? ঠিক আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা। তুমি খাও মিষ্টি দিয়ে।